শুভ দুপুর সবাইকে। সবাই লাঞ্চ কমপ্লিট তো? আমার তো কমপ্লিট। যাই হোক, তো আমি দুপুরবেলা তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আজকের আমার ভিডিওর বিষয় হলো অবশ্যই প্রেগনেন্সি রিলেটেড। কারণ যেহেতু আমি প্রেগনেন্ট, তো আমি থ্রু আউট প্রেগনেন্সিতে কী কী ফেস করেছি, কী কী অভিজ্ঞতা আমার হয়েছে, আর সেই স্বল্প কিছু আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমার এটা শেয়ার করতেও ভালো লাগে। আর যারা নতুন মা হতে যাচ্ছ, আমার মনে হয় তাদের ক্ষেত্রেও এটা খুবই উপযোগী হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রেগনেন্সিতে কী কী খাবার খাওয়া উচিত, আর কোন মাসে কী কী ইম্পর্টেন্ট। শুধু তোমার জন্য তো না, বেবির জন্য ইম্পর্টেন্ট। তো প্রেগনেন্সিতে আমাদের সমস্ত খাওয়া দাওয়াটাই কিন্তু বেবিকে মাথায় রেখে করতে হবে। কারণ যেহেতু তুমি মা হতে চলেছ, তোমার মধ্যে একটা সদ্য নতুন প্রাণ বৃদ্ধি পাচ্ছে। তো তুমি কি খেলে তার পর্যাপ্ত বৃদ্ধি বিকাশ সম্পন্ন হবে, সেটা কিন্তু সবসময় মাথায় রেখে তোমাদেরকে প্রেগনেন্সিতে খেতে হবে, যারা হবু মা। তো প্রেগনেন্সিতে যারা ফার্স্ট ট্রাইমিস্টার থেকে আমি আলোচনা করছি, প্রেগনেন্সিকে গোটা 40 সপ্তাহ ধরা হয়। প্রথম সপ্তাহ থেকে 40 সপ্তাহ, 40 উইকস, ফার্স্ট উইক টু 40 উইকস। তো 40 সপ্তাহকে আবার যেন তো 3টে ট্রাইমিস্টারে ভাগ করা হয়: ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার অ্যান্ড দেন থার্ড ট্রাইমিস্টার। তো ফার্স্ট ট্রাইমিস্টার ধরা হয় প্রথম থেকে 14 সপ্তাহ, 14 সপ্তাহ থেকে 26 সপ্তাহ পর্যন্ত সেকেন্ড ট্রাইমিস্টার, আর 27 থেকে 40 সপ্তাহ পর্যন্ত থার্ড ট্রাইমিস্টার। ঠিক আছে? তো ফার্স্ট ট্রাইমিস্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যখন বেবির ব্রেন ডেভেলপ করে। হ্যাঁ, স্নায়ু ব্রেন ডেভেলপ করে ফার্স্ট ট্রাইমিস্টারে। তো সেই কারণে আমাদের কিন্তু ফার্স্ট ট্রাইমিস্টারে প্রচণ্ড সচেতনভাবে খাওয়া দাওয়া করতে হবে। আর কী কী খেলে বেবির ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য হবে, ওর বৃদ্ধি বিকাশ ঠিকঠাক হবে, সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে জানো তো, বেবির জন্য ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই তোমাকে ফলিক অ্যাসিড, আয়রন অবশ্যই নিতে হবে। ফলিক অ্যাসিড ট্যাবলেট তোমরা নিতে পারো, আয়রন ট্যাবলেট নিতে পারো। আর তাছাড়া কোন কোন ন্যাচারাল জিনিসের মধ্যে ফলিক অ্যাসিড থাকে, সেগুলো কিন্তু একটু ঘেটে পড়াশোনা করে খেলেও কিন্তু তোমার পক্ষে খারাপ হবে না। আর আমি জানি ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা আমি ফেস করেছি, আমার মতো হয়তো তোমরা অনেক নতুন মা এটা ফেস করেছো, তাই না? কি বলো তো, কিচ্ছু খেতে ভালো লাগে না, না? উফ, কি গন্ধ! মানে যে সব যেটাই খেতে যাই সেটাতে স্মেল লাগে, নজা, বমিটিং, এই সমস্ত হতে থাকে। আর স্মেলটা যেন আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায়, তাই না? কিন্তু আমাদেরকে বেবির কথা মাথায় রাখতে হবে, তাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতেও হবে। আর ফলিক অ্যাসিড যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই আমি বিশেষ করে কিউই খেয়েছি, অ্যাভোকাডো খেয়েছি, আর দেন আমি টমাটো খেয়েছি। কারণ জানো তো, কিউইর মধ্যে, কিউই হচ্ছে একটা ফল, এরকম ছোটো হয়। কিউই খাওয়া খুবই ইম্পর্টেন্ট, আর অ্যাভোকাডো মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে আমি কিউইটা শেয়ার করে দেবো কিছু সময়ের মধ্যে, তোমাদের সাথে শেয়ার করছি, আমার বাড়িতে এখনও আছে। যাই হোক, কিউই থেকে, অ্যাভোকাডো থেকে, টমেটো থেকে তোমরা ফলিক অ্যাসিড পেতে পারো। তো এই সমস্ত জিনিস তো খাবেই। তাছাড়া ফলিক অ্যাসিড ট্যাবলেট নিতে পারো, যেটা আমি নিয়েছিলাম। আর তাছাড়া ফার্স্ট ট্রাইমেস্টারে তো সেরকম বেশি একটা খাওয়া যায় না। বেশিরভাগ মেয়েরা এটাই ফেস করে কি, যেটা খাচ্ছে সেটা বমি হয়ে যাচ্ছে। ননভেজ তো একদমই খাওয়া যায় না। তো মাছ, মাংস, ডিম না খেতে পারলে সেটাকে অ্যাভয়েড করো। কিন্তু তার পরিবর্তে পনির খাও, দুধ খাও, ঘি খাও, ছানা খাও, ফল খাও। মানে যেই সিজনে তুমি প্রেগনেন্ট, সেই সিজন রিলেটেড সমস্ত ফল খাওয়া স্টার্ট করো। শাক খাও, শাক মোস্ট ইম্পর্টেন্ট। যেই যেই শাক পাওয়া যাচ্ছে যেই সিজনে, সেই শাকগুলো খাবে। আর ডাল খাবে, ডালে কিন্তু প্রোটিন থাকে, প্রোটিন মোস্ট ইম্পর্টেন্ট। তাই মুগ ডাল, মুসুর ডাল, তারপরে তুর ডাল, ছোলার ডাল, এগুলো খেও, ঠিক আছে? আর মাথায় রাখবে ফলিক অ্যাসিড, আর ফলিক অ্যাসিডযুক্ত খাবার, এটা ফার্স্ট ট্রাইমেস্টারে খাবে। আর ফার্স্ট ট্রাইমেস্টারে এরকম না যে তোমাকে প্রচুর পরিমাণে খেতে হবে, সেটা কিন্তু না। কারণ বেবির বৃদ্ধি ফার্স্ট ট্রাইমেস্টারে খুবই কম হয়। ও ওজনে খুব বেশি বাড়ে না, একদম ছোট থাকে। তাই যেই যেই জিনিসগুলো খেলে
বেবির বিকাশ হবে সেই জিনিসগুলোর উপর নজর দাও, যেরকম ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে ফার্স্ট ট্রাইমেস্টারটা কেটে গেল। এবার আসছি সেকেন্ড ট্রাইমেস্টারে, যেটা শুরু হয় তোমার 14 সপ্তাহ থেকে 26 সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, আর এই টাইমটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড প্রেগনেন্সির, যেটাকে হানিমুন পিরিয়ডও বলা হয়ে থাকে। কারণ প্রথম ট্রাইমেস্টারে একটা মা যেগুলো ফিল করে, কিছু খেতে বা না পারা, বমি ভাব আসা, বমি হওয়া, কিছু খেলেই সেটাই বার করে দেওয়া, খাওয়ার প্রতি তীব্র অনীহা, গন্ধ যেটা হয়, সে শরীরে একদম এনার্জি না থাকা, খুব লো ফিল করা, টায়ার্ড হয়ে যাওয়া, সেটার কিন্তু একদম উল্টো মানে দিকে মন নেয়। মানে তুমি প্রচণ্ড এনার্জেটিক ফিল করবে, প্রচণ্ড হ্যাপি ফিল করবে, সমস্ত কিছুই খেতে পারবে, স্মেলের প্রবলেম একদম থাকবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মাছ, মাংস, ডিম এগুলোতেও কোনো গন্ধ পাবে না, এগুলোও খাওয়া শুরু করতে পারবে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে। আর তাছাড়া সবথেকে বড় কথা, সবসময় নিজেকে তুমি প্রেগনেন্ট বা একটা শরীরের টায়ার্ডনেস, ক্লান্তি ভাব, এই সমস্ত কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে থাকে না। তুমি খুব স্ট্রং, এনার্জেটিক এরকম ফিল করবে, আর সমস্ত কিছুই খেতে পারবে। তো তাই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু সমস্তটাই খাবে। আর সেকেন্ড ট্রাইমেস্টারে কী কী খাওয়া উচিত সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রোটিন ইনটেক করা মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই সময় কিন্তু বেবির বৃদ্ধি বিকাশ হয়, তার হাড়ের বিকাশ ঘটে, তার ফিজিক্যাল গ্রোথ স্টার্ট হয়। তাই তোমাকে খুব ভালোভাবে প্রোটিন নিতে হবে। যারা ভেজ তারা দুধ থেকে, তারা ছানা থেকে, পনির থেকে, আর বিভিন্ন রকম যে ডাল থাকে, মুগ ডাল, মুসুরির ডাল, অড়হর ডাল, ছোলার ডাল, এগুলো থেকে প্রোটিন নিতে পারো। ছানা থেকে নিতে পারো, পনির থেকে নিতে পারো। অবশ্যই দুধ খাবে, আর সিজনাল যে সমস্ত ফল, শাকসবজি, সেগুলো তো আছেই। আর যারা ননভেজ খাও তাদের তো প্রচুর অপশান। জ্যান্ত মাছ খাবে, ছোট মাছ বিশেষ করে, ছোট মাছ, বড় মাছ, জ্যান্ত মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সয়াবিন খাবে। যারা ভেজ তারা সয়াবিন খাবে, যারা ননভেজ তারাও সয়াবিন খাবে। তো এই সমস্ত খাবার থেকে কিন্তু আমরা প্রোটিন পাই, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ মা যদি ঠিকঠাক প্রোটিন না পায় তাহলে বেবি কী করে পাবে বলো? তাই সেকেন্ড ট্রাইমেস্টারে ঠিকঠাক প্রোটিন কিন্তু খুব দরকার হবু মায়ের জন্য। তো এগুলো মাথায় রাখবে। আর হ্যাঁ, ফলটা খাওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রোজ চেষ্টা করবে মিনিমাম 2 রকম করে ফল খাওয়ার। আর সেটা কিন্তু সিজনাল ফ্রুট হলেই ভালো। মানে তুমি যেই সিজনে প্রেগনেন্ট সেই সিজনে যেই যেই ফল পাওয়া যাচ্ছে, মরশুমি ফল যেগুলোকে আমরা বলে থাকি, তো সেগুলোই খেও, আলাদা করে অন্যরকম কিছু খাওয়ার দরকার নেই। আর দুধ খাবে, যেটা আমি খাই, কারণ দুধে কিন্তু ক্যালসিয়াম থাকে। আর একটা করে ডিম সিদ্ধ খেও পারলে, রোজ একটা করে ডিম সিদ্ধ খাবে। এটা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে স্টার্ট করবে, কারণ ডিমে কিন্তু প্রচুর উপকার আছে, যেটা বেবির বৃদ্ধি বিকাশে খুব বেশিভাবে সাহায্য করে। আর কিন্তু শাক খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকমের শাক খাবে। ঠিক আছে? তো সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রোটিন, ক্যালসিয়াম। আর কংগ্রাচুলেশনস যারা নিউ মম, কারণ তুমি সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার পার করে এবার থার্ড ট্রাইমেস্টারে এসছো। মানে আস্তে আস্তে তুমি বেবির দিকে এগোচ্ছ। বেবি আর কিছু সময় না, কয়েক দিনের মধ্যেই তোমার কাছে চলে আসবে। তার জন্য মেনি 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 কংগ্রেস, মেনি কংগ্রেটস। ঠিক আছে? আর হ্যাঁ, এই সময় থার্ড ট্রাইমেস্টারকে আমরা ধরে থাকি 27 উইকের পর থেকে আপ টু 40 উইকস। ঠিক আছে? 40 উইকস, যেটাকে ফুল টার্ম প্রেগনেন্সি বলা হয়ে থাকে। তো এই সময় কিন্তু বেবির গ্রোথ একেবারে শেষ পর্যায়ে চলে যায়, আর বেবি খুব দ্রুত বৃদ্ধি পায়। বেবির ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়, তার সমস্ত অর্গান তো অলরেডি আগেই ডেভেলপ করে গেছে, সেইগুলো ফাংশন করা স্টার্টও হয়ে গেছে। তো সেইগুলো আরও ম্যাচুরিটির দিকে যায়, বেবির ওজন বৃদ্ধি পায়, বৃদ্ধি বিকাশ দুই একেবারে খুব দ্রুত পরিমাণে চলতে থাকে। তাই থার্ড ট্রাইমেস্টারেও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে তুমি যা যা খেয়েছিলে সেইগুলোই খাবে, প্রোটিন, ক্যালসিয়াম, এই সমস্ত কিছু। আর নিজেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট।
থ্রু আউট প্রেগনেন্সিতে ফার্স্ট টু থার্ড ট্রাইমিস্টার মাকে খুব বেশিভাবে জল খেতে হবে, মিনিমাম 4 থেকে 5 লিটার পার ডে, ঠিক আছে? কারণ এই সময় হাইড্রেটেড রাখাটা খুবই দরকার নিজেকে। আর থার্ড ট্রাইমিস্টারে কিন্তু মানে সেকেন্ড ট্রাইমিস্টারে যতটা একটা মা নিজেকে খুব বেশি এনার্জেটিক, খুব বেশি তোমার স্ট্রং বলে ফিল করে, সেটা কিন্তু আস্তে আস্তে লো হতে থাকে। মানে তুমি একটুতেই টায়ার্ড ফিল করবে, ব্যাক পেন স্টার্ট হবে, যেটা খুবই ইরিটেটিং। হ্যাঁ, কারণ তোমার যেহেতু বেলির ওজন বাড়ছে না, পেটটা যেহেতু বাড়ে, পেটের ওজনটা বাড়ে সামনের দিকে, তার জন্য মেরুদণ্ডটা সোজা থাকে না, বেঁকে যায়। তাই না তুমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবে, না তুমি বেশি সময় বসে থাকতে পারবে, না তুমি শুয়ে কমফোর্টেবল ফিল করবে, বাঁ দিক ডান দিক কোন দিকেই না। তো হ্যাঁ, এই অসুবিধাটা থাকে। তো আর একটুতেই হাঁপিয়ে যাওয়া, যেটা আমি এখন ফিল করছি, এক নাগাড়ে কথা বলতে না পারা, ব্রিদিং প্রবলেম স্টার্ট হওয়া, মানে যেটাকে শ্বাসকষ্ট বলে, সেটা। আর ঘন ঘন না তোমার মুখ শুকিয়ে যাবে, জল খেতে ইচ্ছা করবে, এই সমস্ত প্রবলেম না, মানে এই সমস্ত সিমটমগুলো থার্ড ট্রাইমেস্টারে কিন্তু দেখা দেবে। তাই হবু মা এক নাগাড়ে বেশি সময় দাঁড়িয়ে থাকবে না, বা খুব বেশি বসেও থাকবে না এক পজিশন চেঞ্জ করবে। মানে একটু পাটা ছড়িয়ে বসলে, একটু হেলান দিয়ে বসলে, একটু চেষ্টা করবে যাতে তোমার ব্যাক পোর্শনের দিকে কোনো একটা সাপোর্ট দিয়ে বসা যায়, ওটাই। আর একটু হাঁটাহাঁটি করবে এই সময় কিন্তু, 30 মিনিটস ওয়াক মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমার ডেলিভারির ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আর কি, এটাই। আর থার্ড ট্রাইমেস্টারে একেবারে মানে খুব বেশি খাওয়ার দরকার নেই, যেহেতু বেবির গ্রোথ হয়, আলটিমেট বৃদ্ধি এই মানে ট্রাইমেস্টারে এসে এন্ড হয় যে বেবি কত ওয়েট হবে। তো তার জন্য 2 থেকে 2.5 কিলোগ্রাম আমার মনে হয় বেস্ট। 3 কেজিও হয়ে থাকে, 3-3.5 কেজি। তো 2.5-3 কিলোগ্রাম বেবির ঠিকঠাক ওয়েট। তার 3.4-3.5 কেজিও হয়। তো ঠিক আছে, সেটা যার ক্ষেত্রে যেমন। ওয়েট যদি একটু কম থাকে তো নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা আমার মনে হয় বেশি থাকে, আর ওয়েট বেশি হয়ে গেলে সি সেকশনে তো অবশ্যই যেতে হবে, এটাই। আর এই সময় কিন্তু মা বেশি পরিমাণে একদমই খেতে পারবে না, হবু মা, তাই তাকে বাড়ে বেশি খেতে হবে, পরিমাণে কম খেতে হবে। হ্যাঁ, পরিমাণে কম, কিন্তু বারবার খেতে হবে, খালি পেটও থাকা যাবে না, এটাই। আর এটা তোমার কারোর ক্ষেত্রে 37 উইকস, কারোর 38, 39, 40 উইকে এরকম সে বার্থের জন্য রেডি হয়ে যায়, আর দেন তার বেবি চলে আসে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আমাদের দেশে তো সি সেকশনের উপর, কিন্তু এইখানে কিন্তু ওটা না। আমেরিকাতে একটু অন্যরকম। আমেরিকাতে বেশিরভাগ ডক্টর, গাইনোকোলজিস্ট, তোমার যে মিডওয়াইফস, নার্স থাকে, সবাই কিন্তু এরা সাপোর্ট করে, এনকারেজ করে কি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য, যেটাকে আমরা নর্মাল ডেলিভারি বলে থাকি। তো তার জন্য তো এক্স্যাক্ট কোন উইকে সেটা হবে সেটা তোমার বলাটা একটু মুশকিল। তো যাই হোক, আর মাত্রই কয়েকটা উইক নাও, আমি 35 উইকস 3 ডে প্রেগনেন্ট, আর 3-4 উইকের মধ্যে আমি আমার বেবিকে পেয়ে যাব। তো এই ছিল আমার ফার্স্ট ও থার্ড ট্রাইমেস্টারে কী কী আমি খেয়েছি, কী কী খাওয়া উচিত, মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর যেগুলো নিজে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারোর যদি ভিডিওটা কোনো উপকারে লাগে তো আমার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা হবু মা হতে চলেছো, যারা সদ্য প্রেগনেন্ট, তাদেরকে কংগ্রাচুলেশনস, and bye.